গ্রামাটিক্যাল কোনো রুল আমরা না মুখস্থ করে আজকের কতটা সহজে আমরা এই যে প্রশ্নগুলো ইংলিশে তৈরি করি তার একটা আমরা টেকনিক একটু দেখব। দেখো, খুব সহজভাবে আমরা শিখে নিতে পারবো। দেখো, তুমি কখন বই পড়ো, তুমি কেন বই পড়ো, তারা কোথায় বাস করে। দেখো, এই যে বিষয়গুলো আমরা সাধারণত একটা বিষয় জানি, কি কখন, হোয়েন, কেন, হোয়াই, কোথায়, হোয়ার, কোথায়, হোয়ার, কেন, হোয়াই, কিভাবে, হাউ, কি, হোয়াট, এই বিষয়গুলো তো আমরা জানি। কিন্তু দেখো, প্রশ্ন যখন তৈরি করব একটু খেয়াল রাখতে হবে, কি এই যে এগুলো যে বলা হলো, এগুলো আমরা কি করব, থাকলেই বাক্যের মধ্যে, প্রশ্নের মধ্যে থাকলে আমরা কি করব, প্রথমে বসিয়ে দেবো। কি কখন, হোয়েন, কেন, হোয়াই, কোথায়, হোয়ার, কোথায়, আবার এখানে আমরা ব্যবহার করে দেবো হোয়ার, কেন, হোয়াই, কিভাবে, হাউ, এটা কি, তাহলে এখানে আমরা হোয়াট ব্যবহার করব। দেখো, দেখো, এগুলো কি করব আমরা প্রত্যেকবারে দেখতে পেলেই কোনো প্রশ্নের ক্ষেত্রে কেন, কিভাবে, কোথায়, কখন বাক্যে প্রথমে বসিয়ে দেবো এর ইংরাজিগুলো। এটা কিন্তু আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। দেখো, হয়ে গেল, এই যে কখন বাক্যের মধ্যে হয়ে গেল, আর কিছু জানার দরকার নেই। তুমি বই পড়ো, শুধু পড়ে থাকছে কোনটা, তুমি বই পড়ো, এটা পড়ে থাকছে। এই বাক্যটাকে সাধারণভাবে ট্রান্সলেট করলে কি হবে বলো, কি হবে? তুমি বই পড়ো, আমরা তো এটা লিখতে পারি যে ইউ রিড বুক, ইউ রিড বুক, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তুমি বই পড়ো, হয়ে গেছে। এক্ষেত্রে দেখো, সাবজেক্ট এটা কিন্তু মেন ভার্ব, এটা মেন ভার্ব, কোনো হেল্পিং ভার্ব নেই, আমরা জানি তো। আর কিছু বেসিক জিনিস জানতে হবে। বেসিক বলতে কি, এই যে হেল্পিং ভার্বটা একটু জানতে হবে। হেল্পিং ভার্ব টোটাল আমরা 24টা জানি। কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, নিড, ডেয়ার। আর আরেকটা কি না, ডু ভার্ব আছে, ডু, ডাজ, আর ডিড। এটা হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে, ডু, ডাজ, আর ডিড। এই কটা হলো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলিয়ারি ভার্ব আমরা বলতে পারি। ওকে, দেখো, আর এই যে সাধারণ বাক্য আমরা তৈরি করলাম, এই বাক্যের মধ্যে কোনো রকম কোনো হেল্পিং ভার্ব আছে কি? নেই। এই বাক্যটা কি প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। দেখো, এই বাক্যটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ইউ রিড বুক, তুমি বই পড়ো আছে। তুমি কি বই পড়ো যখন প্রশ্ন করা হবে, আর প্রেজেন্ট ইনডেফিনিট যখন হবে, প্রশ্ন করা হবে, তখন আমরা কি করব, ডু বা ডাচ, এই দুটোর মধ্যে একটা ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী, আর কিছু নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি, যখন প্রশ্ন করব, ডু বা ডাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। ওকে, ইউ রিড বুক, তাহলে এটা প্রশ্ন করলে কি হবে, এই যে দেখো, হোয়েনটা কিন্তু আমরা কি করেছি, বসিয়ে দিয়েছি। এই যে তুমি বই পড়ো, তুমি কখন বই পড়ো, তাহলে কখন বসিয়ে দিচ্ছি। তাহলে এবারে এই যে তুমি বই পড়ো, সাধারণভাবে দেখো, ইউর আগে বা পরে আমরা ডু ব্যবহার করি, সেক্ষেত্রে হোয়েনের পরে আমরা ডু ব্যবহার করব। তারপরে দেখো, তারপরে সাবজেক্ট কি আছে, ইউ, তারপরে রিড, আর ই এ ডি, মেন ভার্ব, তারপরে আমরা বুক ব্যবহার করব। দেখো, ঠিক আছে, হোয়েন ডু ইউ রিড বুক, কখন তুমি বই পড়ো। দেখো, আর কিছু নেই এখানে, কোনো রুল আমাদেরকে মুখস্থ করতে হবে না। যখন কখন বা কোথায়, কি, এই ধরনের যখন থাকবে তখন আমরা প্রথমে বসিয়ে দেবো। আর প্রশ্ন যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তখন আমরা কি করব না, ডু বা ডাচ সেই
হোয়েন বা হোয়ার যাই থাকুক না, আর এটা থাকুক না থাকুক, প্রশ্ন তৈরি করতে হলে প্রেজেন্ট ইনডেফিনিট হলে ডু বা ডাজ আমরা ব্যবহার করবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যবহার করেছি, তারপর দেখো ইউ সাবজেক্ট মেন ভার্ব, তারপরে অবজেক্ট হতে পারে বা আদার্স ওয়ার্ড। তুমি কেন বই পড়ো, আচ্ছা কেনর জন্য আমরা কি করেছি, বসিয়ে দিয়েছি। তুমি বই পড়ো, এটাও প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে ডু ইউ রিড বুক। দেখো তাহলে কি হলো, কেন ডু ইউ রিড বুক, বই পড়ো। আর এখানে হোয়েন ডু ইউ রিড বুক, কখন তুমি বই পড়ো। তারা কোথায় বাস করে, দেখো তারা কোথায় বাস করে। একইভাবে দেখো কারা, তারা বাস করে, এই বাক্যটা আমরা কিভাবে করব, দেখো দে, তারা বাস করে, দে লিভ, LIV, দে লিভ, তারা বাস করে। দেখো এখানে কি কোনো দেখতে পাচ্ছি কি কোনো হেল্পিং ভার্ব আছে, নেই। আর এটা সাধারণত কি, তারা বাস করে, দে লিভ, তারা বাস করে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, হোয়ার কোথায় বসানো আছে, ডু দে লিভ। দেখো জিজ্ঞাসা হয়ে গেল। দেখো এখানে এক্ষেত্রে কি কোনো নিয়ম মানতে হচ্ছে না। সে কোথায় গিয়েছিল, আচ্ছা সে কোথায় গিয়েছিল, এই বাক্যটা দেখো আমরা কতটা সহজে ট্রান্সলেট করব। সে কোথায় গিয়েছিল, কোথায় বসানো হয়ে গেছিল, তাহলে কোথায় বসানো হয়ে গিয়েছে, তারপর সে গিয়েছিল। সে গিয়েছিল ইংরাজি কি হবে না, হি, গো মানে যাওয়া, আর গো থেকে কি করব, ওয়েন্ট করে দেবো, হি ওয়েন্ট, সে গিয়েছিল, এটা V2। আর এখানে V2 আছে মানে কি, তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিট টেন্স হলে প্রশ্ন জন্য আমরা কি করব, ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব, ডিড ব্যবহার করব। প্রত্যেকবারে মনে রাখতে হবে যে ডিড ব্যবহার করব। ডিড ব্যবহার করলে কি হবে, আর এই যে হোয়ার বসানো আছে এর পরে আমরা কি করব, ডিড বসিয়ে দেবো। তার সাবজেক্ট কি ব্যবহার করেছি, হি, হি বসাবো। এক্ষেত্রে আরেকটা বিষয় দেখো, যদি পাস্ট টেন্স হয়, এই যে মেন ভার্ব এটা V2 এ আছে, আর এখানে V2-র জন্য আমরা কি করছি, ডিডটা ব্যবহার করেছি, আর এটা আর V2 থাকবে না, এটা V1 হয়ে যাবে। আর এই যে গো, গো থেকে ওয়েন্ড হয়েছে, ওই জন্য এখানে কি করব, গো বসিয়ে দেবো। যাওয়া ইংরাজি কি, গো, আর গিয়েছিল ওয়েন্ড করেছিলাম, তাহলে হোয়ার ডিড হি গো, জিজ্ঞাসা চিহ্ন। দেখো খুব সহজে আমরা এই প্রশ্নগুলো ইংলিশে ট্রান্সলেট করছি। তুমি কেন পড়ো না, তুমি কেন পড়ো না, তাহলে এখানে দেখো হোয়াই বসানো আছে, তুমি পড়ো না। হ্যাঁ, যেহেতু প্রশ্ন করা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ডু ব্যবহার করব, আর নেগেটিভের জন্য আমরা ডু নট ব্যবহার করব। তাহলে হোয়াই ডু নট, কে, তুমি, ইউ রিড। দেখো হোয়াই ডু নট ইউ রিড। ওকে, আচ্ছা এখানে এই যে নটটা কি করলাম, ডুর পরে বসালাম। আবার এই যে নটটা আমরা কিন্তু সাবজেক্টের পরেও বসাতে পারি, দুটো কিন্তু ভুল হবে না। আমরা এই যে ডু অর্থাৎ যে হেল্পিং ভার্ব পাবো, এখানে ডু পেয়েছি, ডুর পরে নট বসাচ্ছি, হতে পারে, কোনো ভুল নাই। আর সাবজেক্টের পরেও কিন্তু আমরা নট বসাতে পারি। তাহলে হোয়াই ডু নট ইউ রিড অথবা হোয়াই ডু ইউ নট রিড। ওকে, কিভাবে তোমরা শুরু করেছিলে, তাহলে কিভাবের জন্য আমরা হাউ বসিয়ে দিয়েছি। এই যে কিভাবে হলো, তোমরা শুরু করেছিলে, তোমরা শুরু করেছিলে, এটা পাস্ট টেন্সে, তাহলে এখানে ডিড ব্যবহার করব। ডিড ইউ, ডিড ইউ স্টার্ট, জিজ্ঞাসা ছিল। দেখো স্টার্ট আমরা স্টার্টেড করলাম না, কিন্তু শুধু তোমরা শুরু করেছিলে, এই বাক্যটা সাধারণ লিখলে আমরা কি করতাম, যে ইউ স্টার্টেড, ইউ
স্টার্টেড, তোমরা শুরু করেছিলে। আর যেহেতু প্রশ্ন করেছি স্টার্টেড ইডি জন্য আমরা ডিড ব্যবহার করবো। সকালে তুমি কি খাও, সকালে তুমি কি খাও, তাহলে এখানে আমরা দেখো কি বসানো হয়ে গেছে। তুমি তুমি খাও, তাহলে ডু ইউ, তাহলে হোয়াট ডু ইউ ইট, দেখো হোয়াট ডু ইউ ইট। আর সকালে তাহলে প্রিপোজিশন পার্ট লিখতে হবে ইন দ্য মর্নিং। দেখো এভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলো সহজে ইংলিশে তৈরি করতে পারবো। দেখো আমাদেরকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।